এখন আমরা যে অঙ্কগুলো করব সেটা হলো ক্লাস 8 এর কোষে দেখি 15 অঙ্কগুলো। 15 অঙ্কগুলো 3 নাম্বার 3-এর 8 নম্বর দাগের অঙ্কটা এখন করব। আগের ভিডিওগুলোতে এর আগের অঙ্কগুলো করা হয়ে গেছে। তাহলে এখন যে অঙ্কটা করব এটা অঙ্ক হলো b প্লাস c বাই a মাইনাস b ইন্টু a মাইনাস c প্লাস c মাইনাস c প্লাস a বাই b মাইনাস a ইন্টু b মাইনাস c প্লাস a প্লাস b বাই c মাইনাস a ইন্টু c মাইনাস b। প্রথমত আমরা দেখব এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার যে নিচের যে আছে লবটা, লব বাই হর, এই হরগুলোর যে লেটারগুলো আছে অর্থাৎ যে চলগুলো আছে চলগুলোকে আমরা ধারাবাহিকভাবে সাজাই নেব। ধারাবাহিকভাবে মানে কি, যেমন এ বি সি এরকমের ধারাবাহিকভাবে সাজাবো। এখানে দেখো বি বাই এ আছে, বি সি আছে, এখানে সি এ আছে, এইগুলোকে আমরা এক ধার থেকে সাজাবো। বির জায়গায় এ বসাবো, এর জায়গায় বি বসাবো। এখানে তেমনটা প্রথমত আমরা প্রথমে যেটা আছে প্রথমের অঙ্কটাতে প্রথমটা কি আছে, প্রথমটা যদি দেখি প্রথমের যেটা এটা আছে বি প্লাস সি, উপরেরটা যেমনটা আছে উপরেরটা লিখে ফেলি বি প্লাস সি, নিচে আছে এ মাইনাস বি এ মাইনাস সি, এটা ঠিক আছে। তাহলে এটা লিখে ফেলছি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এটা যেমন ছিল লিখে রাখলাম। প্লাস চিহ্ন দিব, এটা উপরেরটা যেমন আছে ঠিক এরকমই লিখে ফেলবো সি প্লাস এ বাই, এখানে দেখো এই যে বি মাইনাস এ এটাকে আমরা আগে নিব। তাহলে দেখো তো এর চিহ্নটা কি আছে, এর চিহ্নটা মাইনাসের আছে আর বি এর চিহ্নটা প্লাসের আছে, তাহলে আমরা এই দিকে নিয়ে নিতে পারি। তাহলে মাইনাস এ আর বি এর আগে কোনো কিছু নেই, চিহ্ন মানে প্লাস আছে এটা, তাহলে মাইনাস এ প্লাস বি ইন্টু, ঠিক একই রকম এটা বি মাইনাস সি ওটা দেওয়াই আছে, ঠিক আছে ওটা সাজানো, বি মাইনাস সি ওটা সাজিয়ে রাখলাম। প্লাস এখানেও কি করবো আমরা, যেমন এ মাইনাস বি এ প্লাস বি আছে ঠিক এ প্লাস বি বসিয়ে দিচ্ছি, এ প্লাস বি। নিচে দেখো তো এখানেও এটা আগে নিচে সিটা পরে নিচ্ছি, তো এর চিহ্নটা কি, এর চিহ্নটা হলো মাইনাস এ আর সি এর চিহ্নটা হলো প্লাস সি। ক্লিয়ার হলো? এইবার দেখো এখানেও উল্টা আছে, বিটা ওই পাশে আছে সিটা আগে আছে, কিন্তু আমরা তাহলে বিটাকে আগে নিচ্ছি, তাহলে এখানে নেব মাইনাস বি আর সি এর আগে কি আছে প্লাস, প্লাস সি। তাহলে এইবার দেখো এই যে মাইনাসগুলো ফার্স্টে আছে না, কেমন লাগছে, এটারও মাইনাস ফার্স্টে আছে কেমন লাগছে। তাহলে এইবার প্রথমে আমাদের যেটা আছে কি আছে, উপরে আছে বি প্লাস সি, নিচে যেটা বসাবো আমরা, নিচে যেটা বসাবো এটা হবো যেমনটা আছে ওরকম বসাই দিচ্ছি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এটা যেমন ছিল ওরকম বসাই দিলাম। এখানে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্নটা বসাই দিচ্ছি, তারপর উপরে যেমনটা আছে ওইটা বসাই দিচ্ছি সি প্লাস এ। এইবার এই মাইনাস চিহ্নটা এখানকার কমন নিব, যদি মাইনাসটা কমন নিয়ে নিই দেখো তো কমন নিলে কে থাকছে, এ থাকছে, আর মাইনাস প্লাসে মাইনাস কি থাকছে বি, এখানে কি আছে বি মাইনাস সি। তারপরে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম, উপরে যেমন আছে ঠিক ওই রকমের বসিয়ে দিচ্ছি এ প্লাস বি। এবার এখানেও ঠিক একই রকমের এই মাইনাসটা কমন নেব, মাইনাসটা কমন নিলে কে থাকছে, মাইনাস কমন নিলে থাকছে এ মাইনাস প্লাসে মাইনাস সি, এখানেও বিটা আগে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস, এই যে গুণ চিহ্ন মাইনাসটা এখানে কমন নিয়ে নিলাম, মাইনাসটা নিয়ে নিলে কে থাকছে বি মাইনাস প্লাসে মাইনাস সি। এইবার দেখো এই মাইনাস আর এই মাইনাসের সাথে কি সম্পর্ক, এটা গুণ সম্পর্ক, এখানে কোনো কিছু নাই তো প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস। এইবার আমরা কি করব, প্রথমে উপরে যেটা আছে ওটা বসাই দিচ্ছি, তাহলে বি প্লাস সি, নিচে যেটা আছে এটা হুবহু বসাই দিচ্ছি, তাহলে এ মাইনাস বি ইন্টু তাহলে এ মাইনাস সি। তাহলে এইবার দেখো এই যে এখানে মাইনাস, তাহলে মাইনাসটা ফার্স্টে দেখলে কি ভালো লাগে, ভালো লাগে না, এটাকে আমাকে সরাই দিতে হবে। এটা কিভাবে সরাবো, আমরা যেমন উপরের সংখ্যা নিচের সংখ্যা কি করা হতো ভাগ সম্পর্ক, তার মানে গুণ করা কেটে নিতাম, ঠিক এখানেও এটা দিয়ে এটাকে গুণ করে নিচ্ছি, তো মাইনাস প্লাসে কি হয়ে যাবে বলো তো, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তো এখানকার মাইনাসটা আমরা এখানে নিয়ে নিলাম মাইনাস হয়ে গেল। তারপর এখানে যেটা আছে ওটা বসে যাবে সি মাইনাস ই, নিচে এটা তো নিয়ে নিলাম থাকলো এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইন্টু কি হবে বি মাইনাস সি, বি মাইনাস সি। এইবার এখানে যাবো, তাহলে এটার সাথে এটার কি সম্পর্ক, এই যে গুণ সম্পর্ক,
মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস প্লাসে প্লাসে হবে। তাহলে এখানে বসাবো আমরা প্লাস, উপরে যেমনটা আছে ঠিক ওইটাই বসাবো, এ প্লাস বি, নিচে যেমনটা আছে এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। বুঝা গেছে? ক্লিয়ার হলো? এইবার এই যে নিচের যে হরগুলো আছে এই হরগুলোকে লসাগু করব। তাহলে লসাগুটা করে ফেলছি নিচের হরগুলো। তাহলে দেখো লসাগু কি যাবে, এ মাইনাস বি, এ মাইনাস বি দুটার মধ্যে একটা এ মাইনাস বি, তারপরে কে থাকছে এ মাইনাস সি, এখানেও এ মাইনাস সি দুটার মধ্যে একটা এ মাইনাস সি, তারপরে কে থাকছে বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সি, তাহলে বসে যাবে বি মাইনাস সি। ক্লিয়ার হলো? এবার আমরা কি করব, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সিটাকে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি দিয়ে ভাগ করব। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এটা ভাগ করে শেষ, থেকে যাচ্ছে বি মাইনাস সি। এই বি মাইনাস সিটাকে বি প্লাস সি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এটা লিখে দিচ্ছি বি প্লাস সি ইন্টু, তাহলে বি মাইনাস সি, বি মাইনাস সি। বুঝা গেল? এটার সাথে এটা গুণ সম্পর্ক, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার দেখো এই সংখ্যা এইগুলোকে এটা দিয়ে গুণ করবো, তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস সি, দেখো এ মাইনাস বি আর বি মাইনাস সি বাদ দিলে থেকে যাচ্ছে কে এ মাইনাস সি। এই এ মাইনাস সিটাকে এই সি মাইনাস এ দিয়ে গুণ করবো। তাহলে দেখো তো সি মাইনাস, এটা তো সি মাইনাস এ নয়, এটা কি ছিল, এটা প্লাসের ছিল, তার মানে এটা প্লাসের বসবে। তাহলে এই সি প্লাস এ কে সি মাইনাস এ দিয়ে গুণ করবো। আচ্ছা দেখো এই যে এখানে সি মাইনাস এ অথবা এটাকে আমরা আগে লিখতে পারি, এটা সিটা পিছনে লিখতে পারি। কারণটা কি বলতো, এটাতেও প্লাস আছে, এটাতেও প্লাস আছে। তো আমরা এই ক্ষেত্রে এ মাইনাস সিটার জন্য এখানে গুণ করার জন্য, পরের সময় গুণ করার জন্য আমরা সুবিধার্থে এটাকে আগে নিচ্ছি, এটাকে পরে নিচ্ছি। তাহলে নিয়ে নিচ্ছি আমরা, যখন সি এরও এ আছে আর এর সিটারও প্লাসের আছে, এটারও প্লাসের আছে, তাহলে নিচ্ছি এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তাহলে ইন্টু এ মাইনাস সি। বুঝা গেছে? এইবার এখানে কি আছে প্লাস, তাহলে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার দেখো এ মাইনাস সি আর বি মাইনাস সি, এ মাইনাস সি বি মাইনাস সি বাদ দিলে থেকে যাচ্ছে এ মাইনাস বি, আর এখানে এ প্লাস বি। তাহলে এ প্লাস বিটাকে গুণ করবো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝা গেছে? এতদূর ক্লিয়ার হলো? এবার যাবো আমরা, এটা একটা দেখো তো, এটা একটা সূত্র হলো কিনা দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্রটা কি ছিল বলো তো? এর সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি ছিল? দেখো এখানে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই ছিল না? তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, বারবার এটাকে গুণ না করে। যেমন দেখো বিটাকে যদি এ ধরি আর সিটাকে যদি বি ধরি, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্রটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বি এর উপরে স্কোয়ার আর সি এর উপরে স্কোয়ার। তাহলে আমরা ওরকমই লিখছি, কি লিখবো? বি স্কোয়ার মাইনাস সি এর স্কোয়ার। এটা ব্র্যাকেটে লিখে দিলাম। কেন ব্র্যাকেটে রাখলাম? এই যে এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস চিহ্ন, সেম এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এ এর স্কোয়ার মাইনাস সি এর স্কোয়ার, এটা ব্র্যাকেটে রাখলাম। তারপর এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসাই দিলাম। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হুবহু একবারে সূত্রটা। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে যেটা ছিল ঠিক ওটা বসে যাবে। কি আছে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। এইবার আমরা এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন দিয়ে এইগুলোকে গুণ করবো, মাইনাস চিহ্নটা দিয়ে। চলো গুণ করে ফেলছি। তাহলে দেখো তো, যদি গুণ করে ফেলি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, এটা আছে প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। নিচে যেটা আছে ওটা বসে যাবে। কি আছে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। এবার দেখো আমরা এখানে কাটাকুটি করা যায় কিনা, দেখো তো কাটাকাটি যাচ্ছে কিনা। এখানে আছে প্লাসের বি স্কোয়ার, এখানে আছে মাইনাসের বি স্কোয়ার, এই প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কাটা। এখানে আছে মাইনাসের সি স্কোয়ার, এখানে আছে প্লাসের সি স্কোয়ার, এটা সি স্কোয়ার এটা সি স্কোয়ার কাটা। এখানে আছে মাইনাসের এ স্কোয়ার, এখানে আছে প্লাসের এ স্কোয়ার কাটা। তাহলে উপরে কি কোনো কিছু আছে? উপরে আছে কোনো কিছু নেই, মানে জিরো। তাহলে আমরা লিখতে পারি, কি লিখবো? যে উপরে কি আছে? উপরে শূন্য আছে, জিরো আছে। নিচে এ মাইনাস বি
ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। এবার দেখো এই সংখ্যাটাকে 0 দিয়ে যদি ভাগ করি অ্যান্সার আমরা কি পাবো বলো তো? অ্যান্সার পাবো আমরা 0। তাহলে ক্লিয়ার হয়েছে? 8 নম্বর দাগের অবশেষ। এবার যাবো আমরা 9 নম্বর দাগের। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে? b প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস, এখানে ঠিক আগেরটার মতো না 8 নম্বরের অঙ্কটা যেমন করতে গেলাম এখানেও ওইটাই। এখানে কি বলেছে? এই প্রথমে যেটা আছে এটাকে সাজিয়ে নিই। আগের অঙ্কটা কি বললাম? এখানে যে উলট পালট করা আছে এটাকে সাজিয়েছি, ঠিক ওইটার মতো এটাকেও সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে যেটা আছে এটা তো অলরেডি সাজানো আছে, এটা ওইভাবে হুবহু বসাই দিচ্ছি। কি আছে? b প্লাস সি মাইনাস এ বাই কি আছে? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এটা যেমনটা আছে তেমন বসিয়ে দিলাম। এখানে কি করব? উপরে যেটা আছে হুবহু ওইটা বসাই দেবো। সি প্লাস এ মাইনাস বি ইন্টু বাই কি আছে? বি মাইনাস সি। এটা ঠিক আছে, তাহলে বি মাইনাস সি বসিয়ে দিলাম। এবার এখানে দেখো তো এ ফার্স্টে হয় আর বিটা পরে হয়, তাহলে এ প্রথমে বসিয়ে দিচ্ছি। এর আগে চিহ্নটা কি আছে? এর আগে চিহ্ন মাইনাস আছে, তারপরে বি এর আগে কোনো কিছু নেই, মানে এখানে কি আছে? প্লাস চিহ্ন, তাহলে প্লাস বি। তাহলে এটা আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। তারপরে এখানে যেমনটা আছে এটা হুবহু উপরেটা তুলে দিব। কি আছে? এ প্লাস বি মাইনাস সি। এখানেও দেখো এর আগে মাইনাস, সি এর আগে কোনো কিছু নেই মানে প্লাস, তার মানে কি আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি মাইনাস এ ইন্টু, তাহলে এখানে কি বসাবো? এখানেও ঠিক তেমন এখানে দাও, তাহলে কি বসাবো? মাইনাস এ, তারপরে এখানে সি এর নিচে কি আছে? প্লাস, তাহলে প্লাস সি। তারপরে এখানে বসাবো মাইনাস কি আছে? বি মাইনাস বি, আর সি এর আগে কোনো কিছু নেই মানে প্লাস সি। বুঝা গেছে? এবার ওই সাইডে কোনো কিছু নাই। এবার আমরা কি করব? এই যে প্রথমে যেটা আছে এটা বসিয়ে দেব। এখানে মাইনাসটা আছে, এই মাইনাসটাকে সরাতে হবে। তাহলে কিভাবে মাইনাসটা সরাবো? দেখো প্রথমে যেটা আছে বসিয়ে দিচ্ছি b প্লাস সি মাইনাস এ বাই, এখানে যেমনটা আছে হুবহু এরকম বসাই দিচ্ছি a মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তারপরে কি আছে? প্লাস চিহ্ন। এখানে একটা বিষয় দেখো, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। তারপরে উপরে যেটা আছে সেম এরকম লিখে ফেলছি a প্লাস এ সি প্লাস এ মাইনাস বি। তারপরে কি বসাবো? এখানে যেটা আছে এটা হুবহু বসিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো তো বি মাইনাস সি, আর এখানে কি আছে? এ মাইনাসটা, এই যে এটা আছে এটা আমরা এখানে কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাসটা যদি কমন নিয়ে নিই থাকছে কি? এ মাইনাস প্লাস এ মাইনাস বি। ক্লিয়ার? এটা তারপরে যাবো আমরা এটাতে। কি আছে এখানে? প্লাস, প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। তারপরে এখানে কি আছে? এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। এখানেও ঠিক একই রকমের এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমরা কি করব? এখানে কমন নিয়ে নিচ্ছি। মাইনাসটাকে কমন নিলে কি থাকছে? মাইনাস নিয়ে নিলে থাকছে এ মাইনাস প্লাস এ মাইনাস সি। তারপরে এখানে কি আছে? এখানেও ঠিক একই রকমের মাইনাসটা কমন নিব। মাইনাস কমন নিলে কি থাকছে? বি মাইনাস প্লাস এ মাইনাস সি। এবার এই যে মাইনাস চিহ্নটা কমন নিলাম, এই মাইনাসটা আর এইটা মাইনাস, এটা মানে গুণ সম্পর্ক, তো প্লাস মাইনাসে মাইনাস। তাহলে দেখো তো এখানে ফার্স্টে মাইনাস কি ঠিক দেখায় না। এবার কি করব? এই উপরেরটার সাথে নিচেরটা আমরা গুণ করতে পারি। যেমন উপরে যদি 2 থাকে নিচে যদি 2 থাকে তাহলে কাটাকাটি করতে পারি, বা উপর নিচের সঙ্গে কাটাকাটি করতে পারি। ঠিক একই রকমের এখানে কি আছে? মাইনাস, এখানে প্লাস, তো এটা যেটাকে গুণ করে নিতে পারি, তাহলে আমরা এখানে গুণ করে নেব। প্রথমে যেটা আছে ওটা হুবহু বসাই দেব। কি আছে? b প্লাস সি মাইনাস এ, এখানে যেমনটা আছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তারপরে এখানে দেখা যাবে, তাহলে প্লাস মাইনাসে কি হবে? প্লাস মাইনাসে হবে মাইনাস, তাহলে যেমনটা ছিল ঠিক ওইটা বসে যাবে, শুধু এই চিহ্নটা প্লাস হয়ে গেল। তাহলে সি প্লাস এ মাইনাস বি, এখানে যেমনটা আছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। তারপর দেখো এখানে প্লাস। এইবার এখানে একটা জিনিস দেখো, প্লাস আর এ মাইনাস আর এই মাইনাস কি সম্পর্ক? গুণ আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস আর প্লাসে প্লাসই হবে। তাহলে এখানে থেকে গেল প্লাস, উপরে যেটা আছে ওটা বসে যাবে এ প্লাস বি মাইনাস সি। তারপরে কি আছে? এখানে নিচে যেগুলো আছে ওগুলো বসে যাবে এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। এবার আমরা কি করব? লসাগু করব, যেমনটা আমরা আগের অঙ্কে লসাগু করেছি। তাহলে দেখো তো এ মাইনাস বি আর এ মাইনাস বি লসাগু করলে এ মাইনাস বি হবে, তাহলে এ মাইনাস বি বসে গেল। তারপরে এ মাইনাস সি আর এ মাইনাস সি লসাগু করলে এ মাইনাস সি হবে, বসে গেল। তারপরে কি থাকলো? বি মাইনাস সি আর বি মাইনাস সি লসাগু করলে বি মাইনাস সি হলো। বুঝা গেছে এটা?
এবার দেখো a মাইনাস বি a মাইনাস সি বি মাইনাস সি, এটাকে যদি আমরা ভাগ করি a মাইনাস বি ইন্টু a মাইনাস সি দিয়ে, তাহলে ভাগ করলে a মাইনাস বি ইন্টু a মাইনাস সি, a মাইনাস বি ইন্টু a মাইনাস সি থেকে যাচ্ছে এটা। তো b মাইনাস সিটাকে এটা দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো দেখি তো। তাহলে b মাইনাস সিটাকে আমরা গুণে রেখে দিলাম, বসাবো কি b প্লাস সি মাইনাস a ব্র্যাকেট রাখলাম, তারপর মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার দেখো b মাইনাস সি a মাইনাস বি, তাহলে b মাইনাস সি a মাইনাস সি এই দুইটা বাদ দিলে থেকে গেল এটা a প্লাস a মাইনাস বি, a মাইনাস বিটাকে c প্লাস a মাইনাস বি দিয়ে গুণ, তাহলে a মাইনাস বি কে গুণ করবো আমরা c প্লাস a মাইনাস বি দিয়ে। এইবার দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসাই দিলাম, তাহলে a মাইনাস সি বি মাইনাস সি, তাহলে a মাইনাস সি বি মাইনাস সি বাদ দিলে থেকে যাচ্ছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি যদি আমরা বাদ দিই তাহলে a মাইনাস বিটা a মাইনাস বি দিয়ে এটাকে গুণ করবো, তাই তো। তাহলে b মাইনাস সি আর দেখো তো এখানে a মাইনাস সি আর b মাইনাস সি, তাই তো। তাহলে দেখো a মাইনাস সি আর b মাইনাস সি যদি বাদ দিয়ে দিই তাহলে থাকলো এখানে কি a মাইনাস বি, তাহলে বসিয়ে দিচ্ছি a মাইনাস বি। এইবার এখানে কে থাকলো এটা উপরেরটা, তাহলে থেকে গেল a প্লাস বি মাইনাস সি। আচ্ছা এটা দেখো তো বি মাইনাস সি আর a মাইনাস বি বাদ দিলে a মাইনাস বি মাইনাস সি আর a মাইনাস বি বাদ দিলে থাকছে a মাইনাস বিটা, তাহলে a মাইনাস বি বসাইছি। এবার আমরা এটাকে কি করব গুণ করব, তাহলে গুণ করে ফেলছি। যদি গুণ করি দেখি কি পাওয়া যায়, তাহলে যদি আমরা গুণ করি তাহলে নিচে যেমনটা আছে এটা হুবহু বসে যাবে, তাহলে এটা বসে গেল a মাইনাস বি ইন্টু a মাইনাস সি তারপরে b মাইনাস সি। ক্লিয়ার হলো এটা। এবার আমরা দেখবো এটার সাথে এটা গুণ করে, তাহলে যদি এটার সাথে এটা গুণ করে ফেলি তাহলে গুণ করে দেখা যাক কি পাওয়া যায়। এখানে দেখো তো a মাইনাস, তাহলে a মাইনাস বি আর b মাইনাস সি বাদ দিলে থাকছে a মাইনাস সি, তাহলে a মাইনাস সি দিয়ে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ এটা হবে a মাইনাস সি। এবার আমরা কি করব এগুলোকে গুণ করে নিচ্ছি। আচ্ছা গুণ করে দেখছি, b আর b যদি গুণ করি হয়ে যাবে b এর স্কয়ার প্লাস প্লাসে প্লাস বিটাকে সি দিয়ে গুণ করলে bc প্লাস মাইনাসে মাইনাস b কে a দিয়ে গুণ করলে আমি সাজিয়ে দিচ্ছি ab মাইনাস প্লাসে মাইনাস বিটাকে সি দিয়ে গুণ করলে bc মাইনাস প্লাসে মাইনাস সি কে সি দিয়ে গুণ করলে c স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস সি কে সি দিয়ে গুণ করলে c এর স্কয়ার। এবার ক্লিয়ার হয়ে যায়। এবার দেখো তাহলে সি কে যদি সি দিয়ে গুণ করি মিস্টেক হয়েছে এখানে, সি কে এ দিয়ে গুণ করলে হবে এ, সিটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ সি। এবার এটা দিয়ে আবার গুণ করব, দেখো এখানে মাইনাস আছে, মাইনাসটা একবার আমরা রেখে দিলাম, একবার যদি রেখে দিই তাহলে এ দিয়ে দুটাকে গুণ করব, এ দিয়ে সি কে গুণ করলে এ সি প্লাস প্লাসে প্লাস এটাকে এ দিয়ে গুণ করলে এ স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস এ কে বি দিয়ে গুণ করলে এ বি। বুঝা গেছে। এবার ঠিক এখানেও এই মাইনাস সি দিয়ে আবার এই তিনটাকে গুণ করব, তাহলে মাইনাস প্লাসে মাইনাস সিটাকে সি দিয়ে গুণ করলে সি স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস সিটাকে এ দিয়ে গুণ করলে এ সি। দেখো মাইনাস মাইনাসে প্লাস সিটাকে বি দিয়ে গুণ করলে বি সি। এটা কাজ হলো। এবার যাবো আমরা এটা ব্র্যাকেট দিয়ে দিই, তারপরে আবার এখানে আরেকটা আছে, আবার এটা দিয়ে গুণ করব, এ কে এ দিয়ে গুণ করলে এখানে প্লাস চিহ্ন আছে বসিয়ে দিলাম, এ কে এ দিয়ে গুণ করলে এ স্কয়ার প্লাস প্লাসে প্লাস এ কে বি দিয়ে গুণ করলে এ বি প্লাস মাইনাসে মাইনাস এটাকে সি দিয়ে গুণ করলে এ সি। আবার ঠিক এটা মাইনাস দিয়ে এবার তিনটাকে গুণ করব, তাহলে মাইনাস দিয়ে যদি তিনটাকে গুণ করি প্লাস মাইনাস প্লাসে মাইনাস এ কে বি দিয়ে গুণ করলে এ বি মাইনাস প্লাসে মাইনাস বি কে বি দিয়ে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস বি স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস বিটাকে সি দিয়ে গুণ করলে বি সি। এটা ব্র্যাকেট ক্লোজ করব। এইখানে কেন আমরা ব্র্যাকেট দিলাম একটা জিনিস দেখো, এই যে মাইনাস আছে মাইনাস দিয়ে কিন্তু এইটাকে এই চিহ্নগুলোকে গুণ করতে হবে,
এটা প্লাস দিয়ে গুণ করতে হবে, প্লাস দিয়ে যদি থাকতো এটা প্লাসের তাহলে এই ব্র্যাকেট ব্যবহার করা হতো না, কারণ প্লাস দিয়ে গুণ করলে এই চিহ্নগুলো হবে। তারপরে এবার তাহলে আমরা প্রথমে যেমনটা আছে তেমনটা বসিয়ে দিই। কি আছে প্রথমে যেটা আছে বি স্কোয়ার, তাহলে এটা বসিয়ে দিচ্ছি। তাহলে বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার, এটা হুবহু তুলে দিচ্ছি আমি, প্লাস এ সি। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস দিয়ে যদি গুণ করা হয় তাহলে প্রত্যেকটা মাঝখানের চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে এখানে প্লাস আছে, দেখো তো মাইনাস প্লাসে কি হবে, মাইনাস এ সি, মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস এ সি, মাইনাস প্লাসে মাইনাস বি সি। ক্লিয়ার? এবার এটা দিয়ে গুণ করবো, প্লাস দিয়ে যদি গুণ করি তাহলে চিহ্ন পাল্টিবে না, যেটা আছে ঠিক ওটাই হবে। তাহলে প্লাস প্লাসে কি হবে, প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস এ বি, প্লাস মাইনাসে মাইনাস এ সি, মাইনাস প্লাসে মাইনাস এ বি, মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস বি সি। নিচে যেমনটা আছে ঠিক ওইগুলো বসে যাবে। কি আছে নিচে, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। এইবার দেখো আমরা কাটাকাটি কোনটা যাবে। এবার দেখো তো কাটাকাটি যদি করি আমরা, এখানে বি স্কোয়ার আছে, কোথাও কি বি স্কোয়ার আছে, এইখানে বি স্কোয়ার আছে, এখানে মাইনাসের বি স্কোয়ার, এখানে হলো প্লাসের বি স্কোয়ার। তাহলে এই প্লাসের বি স্কোয়ার আর এখানকার মাইনাসের বি স্কোয়ার কাটা, এখানে আছে প্লাসের বিসি, এখানে আছে মাইনাসের বিসি, তাহলে এ প্লাস বিসি আর মাইনাস বিসি কাটা, এখানে আছে মাইনাসের এ বি আর এখানে আছে প্লাসের এ বি, তাহলে এটা এ বি আর এটা এ বি কাটা, এখানে আছে সি স্কোয়ার মাইনাসের আর কোথাও সি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার প্লাসের, তাহলে এই সি স্কোয়ার আর এই সি স্কোয়ার কাটা, এখানে আছে এসি প্লাসের, এখানে আছে এসি মাইনাসের, তাহলে এসি প্লাসের এসি মাইনাসের কাটা, থাকছে এ স্কোয়ার প্লাসের মাইনাসের আর এখানে এ স্কোয়ার প্লাসের, তাহলে এটা এ স্কোয়ার প্লাসের, এটা এ স্কোয়ার মাইনাসের কাটা, থাকছে এসি প্লাসের আর এখানে এসি মাইনাসের, তাহলে এটা এসি আর এটা এসি কাটা, এখানে আছে মাইনাসের বিসি আর এখানে আছে প্লাসের বিসি, তাহলে এ বিসি আর এটা বিসি কাটা, এখানে আছে প্লাসের এ বি আর এখানে আছে মাইনাসের বি, তাহলে এ বি আর এ বি কাটা। উপরে কি কোনো কিছু থাকলো আর কোনো কিছু নেই, তাহলে উপরে যখন কোনো কিছু নেই তাহলে দেখো তো কি বসাবো আমরা, উপরে যখন কোনো কিছু নাই তাহলে উপরে কোনো কিছু নেই মানে কি আছে, জিরো, আর নিচে কি আছে, নিচে আছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে দেখো এই জিরোটা দিয়ে যদি এইগুলোকে যদি জিরো দিয়ে ভাগ করি অ্যান্সার কত হবে, জিরোই হবে, তাহলে এতএব সমান সমান জিরো অ্যান্সার। বুঝা গেছে 9 নম্বর অঙ্ক। এবার যাবো আমরা 10 নম্বর দাগের অঙ্কটা। এবার দেখবো আমরা 10 নম্বর দাগের অঙ্কটা। 10 নম্বর দাগের অঙ্কটাতে এখানে পার্ট 2টা আছে, দেখো উপরে একটা অংশ নিচের একটা অংশ। আমরা এই অঙ্কটার যে অঙ্কটা করতে যাব, আমরা নিচের পার্টটা এই যে এতটুকু অংশ আছে এই অংশটা সবসময় আমরা বসাই দেবো, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু অঙ্ক করবো এতটুকু, এইটুকু অঙ্ক, সমস্ত বিষয়টা এইটুকু অঙ্ক করবো আমরা। তাহলে উপরের অংশটাতে চলে যাই, উপরের অংশটায় অঙ্কটা করি, এটা বারে বারে সবসময় আমরা এটাকে বসাই দেবো। তাহলে আচ্ছা দেখি এটা অঙ্কে যদি সবসময় আমরা বসাই দিই তাহলে এটা আমাদের মেন বাই চিহ্ন থাকছে। উপরে কি আছে, এ স্কোয়ার, উপরে এ স্কোয়ার এক্স মাইনাস এ যে আছে, দেখো এ স্কোয়ার এক্স মাইনাস এটাকে সবসময় আমরা কি করব, এখানকার যে এটা আছে, এই যে এটা আছে, এই এটা দিয়ে এই দুইটাকে আমরা গুণ করব, এই দুইটাকে গুণ করার পরে এর পাশে বসাই দেবো। দেখো আমি এখানে করছি, এখানে কি বসাবো, প্রথমে যেটা আছে এক্স মাইনাস এটা বসাই দিলাম, তাহলে এক্স মাইনাস এ বসিয়ে দিলাম, উপরে কি আছে, উপরে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারটা বসিয়ে দিলাম। এখন এই স্কোয়ার যে বসালাম, এই যে দুইটা এক্স মাইনাস এ, এই এক্স মাইনাস দুইটাকে আমরা এ দিয়ে গুণ করব, আর গুণফলটা আমরা এখানে বসাবো। দেখো প্লাস, আর এখানে কোনো কিছু নেই মানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, দেখো এ কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি এ এক্স হবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস, এ কে যদি এ দিয়ে গুণ করি হবে এ স্কোয়ার। বুঝা গেছে, এটা কাজ কমপ্লিট। এবার যাবো আমরা এটাতে প্লাস চিহ্ন হবে, এটা প্লাসে গেলাম। এইবার আমরা কি করব, এই যে উপরে যেটা নিচে যেটা আছে কি আছে, এক্স মাইনাস বি, আর প্রথমে কি ছিল বি স্কোয়ার, এই বি স্কোয়ার বসে গেল, ঠিক এখানে যেমনটা করলাম। এখন এই যে এক্স মাইনাস বি, তার মানে এটা বি এর আগে নিয়েছি,
তাহলে এই বিটাকে এখন কি করব, এই বিটাকে দিয়ে এই দুইটাকে গুণ করব, গুণফলটা এখানে বসাবো। দেখো প্লাস প্লাসে প্লাস, আচ্ছা বিটাকে যদি x দিয়ে গুণ করি তাহলে কি হবে, তাহলে bx bx প্লাস মাইনাসে মাইনাস, b কে যদি b দিয়ে গুণ করি হবে b স্কয়ার, বুঝা গেছে এটা। তারপর এখানে কি চিহ্ন, এটা কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন বসাবো। আবার সেম এখানে যেটা আছে সেটা বসাই দেব, নিচেরটা x মাইনাস c। এবার প্রথমে যেটা আছে c স্কয়ার, এই যে c স্কয়ার বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই সিটা দিয়ে এই দুইটাকে গুণ করব, সিটাকে প্লাস প্লাসে প্লাস, c কে x দিয়ে গুণ করলে cx প্লাস মাইনাসে মাইনাস, c কে c দিয়ে গুণ করলে c স্কয়ার, বুঝা গেছে এতটুকু। এইবার নিচে যেটা ছিল, এই যে এই অংশটা ছিল, এই অংশটা আমরা সমস্ত বসাই দেব নিচে যেমনটা আছে ঠিক ওইভাবে। তাহলে কি আছে নিচের অংশটা, নিচের অংশটা আছে a বাই x মাইনাস a, তাহলে a বাই x মাইনাস a প্লাস চিহ্ন, তারপরে কি আছে b বাই x মাইনাস b, x মাইনাস b প্লাস, তারপরে কি আছে c বাই x মাইনাস c, x মাইনাস c। এখন উপরের বিষয়টাতে যদি আমরা দেখি, যোগ বিয়োগ কোথাও কোনো কি কাটাকাটি করা যায়? আচ্ছা দেখো তো, এইটুকু অংশ, এই যে উপরের যে অংশটা আছে এইটুকু অংশের মধ্যে কোনো কি কাটাকাটি করা যায়? অবশ্যই যায়। এখানে আছে কি প্লাসের a স্কয়ার আর মাইনাসের a স্কয়ার, এখানে আছে প্লাসের b স্কয়ার, এখানে আছে মাইনাসের b স্কয়ার, এখানে আছে প্লাসের c স্কয়ার, এখানে আছে মাইনাসের c স্কয়ার। তাহলে কাটা উপরে কে থাকলো, উপরে শুধু ax bx আর c থাকলো, cx থাকলো। তাহলে আমরা প্রথমত দেখি কি করব, সেম এরকম লাইনটা তুলে নিলাম, উপরে যেটা আছে উপরেটা আমরা বসাই দিচ্ছি। কি আছে উপরে ax, তাহলে ax বাই কি হবে x মাইনাস a, তারপরে প্লাস চিহ্ন, কি আছে bx বাই কি আছে x মাইনাস b, তারপরে প্লাস চিহ্ন, কি আছে cx বাই x মাইনাস c। নিচে যে অংশটা আছে, এই যে নিচের যে অংশটুকু, এই অংশটা আমরা তুলে দিলাম যেমন আছে ওটা, কি আছে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস, তাহলে c বাই x মাইনাস c। এবার আমরা কি করব, এবারে এই যে x, এই উপরের অংশটুকু দেখো তো, উপরের অংশটুকু কি কমন যায়, আমরা যদি দেখি এইটুকু অংশের মধ্যে কি কমন যায় দেখো তো, এইটুকু অংশের মধ্যে কমন যায় x, এই দেখো তো উপরে x, এখানেও x, এখানেও x, তাহলে x কমন যায়। তাহলে x টা আমরা কমন নিয়ে নিচ্ছি, x যদি কমন নিয়ে নিই কি থাকছে দেখা যায়, আমরা উপরের অংশটাতে x কমন নিচ্ছি, তাহলে x কমন নিয়ে নিচ্ছি, x যদি কমন নিয়ে নিই তাহলে কি কি থাকছে দেখা যায়, x টা কমন নিয়ে নিলাম আমি, x কমন নিলে কি থাকলো, x কমন নিলে থাকলো a বাই x মাইনাস a, তাহলে থাকছে a বাই x মাইনাস a, তারপরে কি আছে প্লাস, তাহলে x তো নিয়ে নিচ্ছি, থাকছে কি b, তাহলে b বাই কি থাকছে x মাইনাস b, x মাইনাস b, তারপরে আবার প্লাস কে থাকে x নিয়ে নিচ্ছি, থাকছে কি c, তাহলে c বাই x মাইনাস c, x মাইনাস c। নিচের যে অংশটুকু আছে এইটুকু অংশ, এইটুকু তুলে দেব, কি আছে a বাই x মাইনাস a প্লাস কি আছে b বাই x মাইনাস b, তারপরে কি আছে প্লাস c বাই x মাইনাস c, তাহলে c বাই x মাইনাস c। এবার দেখো এই অংশটুকুতে এই অংশটা একটা, তাই না, তাহলে দেখো a বাই x মাইনাস b a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। ওর নিচে কি আছে দেখো তো, a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। আচ্ছা হুবহু সমস্তটা মিলে গেছে। আচ্ছা অঙ্কের যদি আমরা এরকমের দেখি দেখো তো, উপরে যদি 2 আর নিচে যদি 2 থাকে তাহলে এই 2 কাটা যাবে, অবশ্যই কাটা যাবে। ঠিক একই রকমের এই যে এই সমস্ত অংশটা এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আর এখানকার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, তাহলে এটা আমরা কেটে দিতে পারি, এই সাইডটা আমরা দুটাই কেটে দিলাম। থাকলোটা কে থাকছে শুধু, কিন্তু এখানকার x কে থাকছে শুধু x থাকছে, তাহলে লিখবো আমরা সমান সমান x। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে যাবো আমরা 11 দাগের উপরে। 11 দাগের উপরটাতে
ঠিক আগের মতো এই প্রত্যেকটা পার্ট এখানে যে অংশ অংশ করা আছে এই অংশগুলোকে আমরা আগে লসাগু করে নিই। তাহলে দেখো তো প্রথমে যদি আমরা এই অংশটাকে লসাগু করি তাহলে a স্কোয়ার b স্কোয়ার আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটাকে লসাগু করলে আমরা ওটা বসাই দিচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা বসিয়ে দিলাম। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার শেষ থাকলো এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটাকে এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমরা গুণ করে নিচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a স্কোয়ার এখানে প্লাসের আছে প্লাসের b স্কোয়ার এখানে চিহ্নটা কি আছে মাইনাসের তো মাইনাস বসিয়ে দিলাম। তারপরে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার শেষ থাকছে এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আর এখানকার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তাহলে লিখে দিচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ক্লিয়ার এটা? এবার যাব আমরা দ্বিতীয় স্টেপে। এই যে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্নটা বসিয়ে দিলাম। কি আছে এখানেও ঠিক এটা দিয়ে এটাকে লসাগু করব। তাহলে লসাগু করলে কি পাবো a মাইনাস b ইন্টু a প্লাস b তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। দেখো a মাইনাস b কে a মাইনাস b দিয়ে ভাগ করলে শেষ থাকছে এটা a প্লাস b টাকে a প্লাস b দিয়ে গুণ করলে a প্লাস b ইন্টু a প্লাস b তাহলে a প্লাস b। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে ডাইরেক্টলি সূত্রের সাহায্যে বসাই দেব বা গুণ করলেও করা যায় a প্লাস b ইন্টু a প্লাস b। বুঝা গেছে? এবার এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসালাম a প্লাস b আর a প্লাস b শেষ থাকছে a মাইনাস b আর a মাইনাস b তাহলে a মাইনাস b ইন্টু a মাইনাস b। তারপরে ইনটু চিহ্ন দিয়ে এটা a b টাকে লসাগু যদি করি কি পাবো আমরা a b। তাহলে দেখো a b কে a b দিয়ে ভাগ করলে শেষ থাকছে a কে a দিয়ে গুণ করলে a স্কয়ার প্লাস চিহ্ন প্লাস বসাই দিলাম b কে a দিয়ে ভাগ করলে শেষ থাকছে না b কে b দিয়ে গুণ করলে b স্কয়ার ওটার কাজ শেষ। এবার আমরা কি করব এই যে গুণগুলো আছে এটাকে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখো তো গুণ করে কি পাওয়া যায় a কে a দিয়ে গুণ করলে এখানে লক্ষ্য রাখবে a কে a দিয়ে গুণ করলে গুণের ক্ষেত্রে পাওয়ারটা কিন্তু যোগ হয় এখানে 2 আর এখানে 2 কত হবে 4 তাহলে কি হয়ে যাবে a টু দ্য পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস কি হবে a স্কয়ার আর b স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার প্লাস প্লাসে প্লাস। এবার এই বিটা দিয়ে দুটাকে গুণ করব তাহলে কি হবে প্লাস বিটাকে a কি বলেছে এখানে b স্কয়ার a স্কয়ার গুণ করলে আমরা b স্কয়ার a স্কয়ার লিখতে পারি অথবা a স্কয়ার b স্কয়ার লিখতে পারি প্লাস প্লাসে প্লাস b স্কয়ার আর b স্কয়ার গুণ করলে গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয় তাহলে 2 আর 2 4 তাহলে b টু দা পাওয়ার 4 এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসাই দিলাম এরপর এটা ব্র্যাকেটে রেখে দিলাম তাহলে দেখো প্লাস প্লাস প্লাসে প্লাস a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে a টু দা পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস a আর a স্কয়ার আর b স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার। এবার দেখো এটা দিয়ে এটা গুণ করব মাইনাস প্লাসে মাইনাস a স্কয়ার আর b স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস b স্কয়ার আর b স্কয়ার গুণ করলে b টু দা পাওয়ার 4 তাহলে এটা ব্রাইট ক্লোজ। এখানে আমরা যেমনটা আছে ঠিক ওটা লিখে রাখছি কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপর এখানে কি আছে ভাগ চিহ্ন যেমনটা আছে ঠিক এখানেও আমরা গুণ করব a স্কয়ার আর a কে a দিয়ে গুণ করলে হয়ে যাবে a স্কয়ার প্লাস প্লাসে প্লাস a কে b দিয়ে গুণ করলে ab প্লাস প্লাসে প্লাস বিটাকে a দিয়ে গুণ করলে ba বা ab লিখলাম প্লাস প্লাসে প্লাস বিটাকে b দিয়ে গুণ করলে b এর স্কয়ার এটা কাজ শেষ। এইবার এখানে মাইনাস চিহ্ন দিচ্ছি তাহলে এবার কি করব এটা দিয়ে এটাকে গুণ করব a কে a দিয়ে গুণ করলে a এর স্কয়ার তারপরে কি থাকছে a কে b দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ab তারপরে এটা দিয়ে গুণ করব মাইনাস প্লাসে মাইনাস বিটাকে a দিয়ে গুণ করলে ba বা ab মাইনাস মাইনাসে প্লাস বিটাকে b দিয়ে গুণ করলে b এর স্কয়ার এটা আমরা ক্লোজ করলাম। নিচে যেটা আছে ওটা লিখে রাখছি কি আছে a মাইনাস b ইনটু a প্লাস b। এখানে কি ছিল ওখানে যেটা আছে ওটা লিখে দিচ্ছি কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই কি আছে a b। তারপরে দেখো এখানে কি আছে যোগ বিয়োগ করে এবারে এই যে মাইনাস চিহ্নটা আছে মাইনাসটা দিয়ে সবগুলোকে গুণ করব এখানকার মাইনাসটা দিয়ে এগুলোকে গুণ করব। চলো গুণ করে নিচ্ছি মাইনাসটা দিয়ে তাহলে যদি গুণ করি কি পাওয়া যায় তাহলে a টু দা পাওয়ার 4 এখানে যেমনটা আছে তেমনটা বসে যাবে তাহলে দেখো a টু দা পাওয়ার 4 প্লাস আমি এটা লিখে দিচ্ছি এখানে দুইবার কাটাকাটি করার সুবিধা হবে তাহলে দেখো a টু দা পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার
প্লাস বি টু দ্য পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস এ টু দ্য পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে মাইনাস প্লাস এ মাইনাস বি টু দ্য পাওয়ার 4 নিচে যেটা আছে ওটা বসে যাবে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কি আছে এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার তারপরে এবার আমরা কি করব এই সাইডে যেটা আছে এটা কিন্তু এমনটা গুণ করব তাহলে এখানে ভাগ চিহ্ন ছিল ভাগ চিহ্নটা বসিয়ে দিলাম কি বসাবো তাহলে যেমনটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখে দেখে হবু এখান থেকে তুলে নিচ্ছি বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস আবার এ বি প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ বি মাইনাস মাইনাসে প্লাস এ বি মাইনাস প্লাসে মাইনাস বি এর স্কোয়ার নিচে যেটা আছে সেটা বসে যাবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এখানে কি আছে ইন্টু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কি আছে এ বি এবার কি করব আমরা দেখব যে কাটাকুটি করা যায় না তাহলে কাটাকুটি দেখি তো এ এখানে এ টু দ্য পাওয়ার 4 প্লাস এর এ টু দ্য পাওয়ার 4 মাইনাস এর কাটা তারপরে বি টু দ্য পাওয়ার 4 প্লাস এর বি টু দ্য পাওয়ার 4 মাইনাস এর এটা কাটা থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সবগুলো প্লাস এর তাহলে এখানে থাকছে প্লাস এর এবার এই ক্ষেত্রে দেখি এ স্কোয়ার প্লাস এর আছে এ স্কোয়ার মাইনাস এর এটা কাটা তাহলে বি স্কোয়ার প্লাস এর আছে আর এখানে বি স্কোয়ার মাইনাস এর আছে কাটা এখানে এ বি প্লাস এ বি প্লাস এ বি প্লাস এ বি প্লাস বেশ হয়ে গেল ওই সাইডে তো যাবে না এবার দেখি আমরা এটাকে ভাগ এবার এটাকে সাজিয়ে দিচ্ছি তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার আরেকটা এ স্কোয়ার বি স্কোয়ার আরেকটা এ স্কোয়ার বি স্কোয়ার আরেকটা এ স্কোয়ার বি স্কোয়ার টোটাল পার্ট একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা 4 এ স্কোয়ার বি স্কোয়ার নিচে কি আছে নিচে আছে এ স্কোয়ার বি স্কোয়ার নিচে যেটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তারপর এখানে ভাগ চিহ্ন বসিয়ে দিলাম একটা এ বি আরেকটা এ বি আরেকটা এ বি আরেকটা এ তাহলে একটা দুইটা তিনটা চারটা তাহলে পেয়ে গেলাম আমরা 4 এ বি নিচে কি আছে নিচে আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তারপর ইন্টু চিহ্ন দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি এবার আমরা এটাকে এই যে ভাগটা আছে এটাকে গুণে পরিণত করবো তার মানে উল্টাই দেবো তাহলে উল্টাই দিলে কি পাওয়া যায় দেখা যাক তাহলে যদি উল্টাই দিই প্রথমে যেটা আছে সেটা লিখে রাখবো প্রথমে কি আছে 4 এ বি 4 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ভাগটাকে গুণে পরিণত করলাম তাহলে এবার কি হবে এটা উল্টে যাবে উপরেরটা নিচে আসবে তাহলে নিচেটা উপরে যাবে তাহলে এ মাইনাস বি এটা উপরে চলে গেল এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি নিচে কি আছে 4 এ বি এইবার ইন্টু এটা যেমনটা আছে তেমনটাই বসে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ এবার দেখ এখানে কি কাটাকাটি করা যায় কাটাকাটি যাবে এ স্কোয়ার এটা যদি আমরা ব্র্যাকেটে রাখি দেখো তো এটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে দিলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা মিলে এই দুইটা কাটবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইবার এখানে 4 এখানে কি আছে 4 এখানেও 4 তাহলে এই 4 আর এই 4 কাটা তাই না এ স্কোয়ার আর বি স্কোয়ার এ বি আর এ বি যদি গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানকার এ আর এ গুণ করে এ স্কোয়ার বি বি গুণ করে বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানকার এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে এটা কাটা থাকলোটা কি কোনো কিছু থাকলো কি কোনো কিছু নেই তার মানে কি আছে 1 সমান সমান তাহলে 1 অ্যান্সার এবার দেখো আমরা 12 দাগের হবে এইখানে কোনো কিছু নেই এই যে নিচে বি প্লাস সি বাই বি সি এই ইনটু বি প্লাস সি মাইনাস এ যে আছে আচ্ছা বলো তো এটা যে আছে এটা কোথায় আছে উপরে আছে আচ্ছা মনে করো এটা কোথায় আছে উপরে আছে আর এখানে এটার সাথে এটার কি সম্পর্ক এটার সাথে গুণ সম্পর্ক তার মানে আমরা এইভাবে লিখতে পারি এটা গুণ এই নিচে নিচে গুণ আর উপরে করে গুণ এরকম লেখা যাবে চলো আমরা ওই রকমের লিখে ফেলছি কি আছে লিখবো আমরা নিচে যেটা আছে ওটা লিখে দিচ্ছি বি সি আর উপরে কি আছে বলো তো উপরে আমরা বি সিটাকে 1 দিয়ে গুণ করলে বি সি পাবো বি সিটাকে এটা দিয়ে গুণ করতে হবে
তাহলে আমরা বসাবো বি প্লাস সি ইন্টু উপরেরটা বি প্লাস সি মাইনাস এ, তারপরে কি আছে প্লাস, ঠিক এখানেও আমরা একই রকমের করে নেব, সি এটা বসিয়ে দিচ্ছি, তাহলে এইটাকে উপর দিয়ে গুণ করবো, তাহলে কি বসাবো সি প্লাস এ ইন্টু কি বসাবো সি প্লাস এ মাইনাস বি, তারপর প্লাস এখানে কি বসাবো ঠিক একই রকম এ বিটা বসিয়ে দিব, এ বি বসালে কে থাকবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমরা কি করব, এই যে নিচে এই উপরের যেগুলো আছে ওগুলোকে আমরা গুণ করে নিচ্ছি। আচ্ছা উপরেগুলোকে যদি গুণ করি তাহলে দেখো তো উপরেগুলোকে যদি গুণ করি আমরা কি পাই, তাহলে উপরেটাকে আগে গুণ করে ফেলি, তাহলে গুণ করলে বিটাকে বি দিয়ে গুণ করলে বিটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে হবে বি স্কোয়ার, তাহলে হবে বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, বিটাকে সি দিয়ে গুণ করলে বিসি প্লাস প্লাসে প্লাস, বিটাকে এ দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, বিটাকে এ দিয়ে গুণ করলে বি এ, অথবা আমরা নিতে পারি এ বি। এবার যাবো সিটা দিয়ে এই দুটাকে গুণ, তাহলে প্লাস প্লাসে প্লাস সিটাকে বি দিয়ে গুণ করলে বিসি, আমি সাজিয়ে নিলাম, মাইনাস প্লাস প্লাসে প্লাস সিটাকে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সিটাকে এ দিয়ে গুণ করলে সি এ অথবা এ সি। এটুকু কাজ ক্লিয়ার। নিচে কি আছে, নিচে আছে বি সি। এইবার এই যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এখানেও ঠিক একই রকমের সি এটা বসে যাবে, তারপরে এই সিটাকে দিয়ে দুটাকে গুণ করবো, আবার এটাকে দিয়ে দুটাকে গুণ করবো, তিনটাকে, তাহলে সিটাকে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস সিটাকে এ দিয়ে গুণ করলে সি এ অথবা আমরা বসাতে পারি এ সি প্লাস মাইনাসে মাইনাস সিটাকে বি দিয়ে গুণ করলে বিসি ক্লিয়ার। এবার আমরা এটাকে দিয়ে তিনটাকে গুণ করবো, প্লাস প্লাসে প্লাস এটাকে সি দিয়ে গুণ করলে এসি প্লাস প্লাসে প্লাস এটাকে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এটাকে বি দিয়ে গুণ করলে এ বি। কাজ শেষ। এবার যাবো আমরা এটাতে প্লাস, এখানেও ঠিক একই রকমের এ বিটা বসায় রাখবো এ বি, তাহলে এ বি বসানোর পর এবারে আমরা দেখো তো এবার এটাকে এ দিয়ে গুণ করবো, তাহলে এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এ কে বি দিয়ে গুণ করলে এ বি প্লাস মাইনাসে মাইনাস এ কে সি দিয়ে গুণ করলে এ সি। এবার ঠিক এটা দিয়ে প্লাস প্লাসে এবার বি দিয়ে দুটাকে গুণ তিনটাকে গুণ, প্লাস প্লাসে প্লাস বি কে এ দিয়ে গুণ করলে এ বি প্লাস মাইনাস প্লাস প্লাসে প্লাস বি কে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি কে সি দিয়ে গুণ করলে বি সি। বুঝা গেছে? এইবার আমরা কি করব, এই উপরেগুলো যদি যোগ বিয়োগ যায় তো ঠিক আছে, যদি কাটাকাটি করা যায় তো দেখি কাটাকাটি করা যায় না, তাহলে বি স্কোয়ার বিসি এখানে প্লাসের বিসি পাওয়া গেছে, এখানে সি এখানে এসি নাই, কাটাকাটি করা যাচ্ছে না, বিসি আর বিসি এটা প্লাসের হয়ে যাচ্ছে, তাহলে প্লাসের বিসি। এবার এখানে কাটাকাটি করা যাবে কি, এখানেও কাটাকাটি করা যাচ্ছে না, এখানে এসি এখানে এসি প্লাসের এসি যাচ্ছে না, এবি প্লাসের এবি এগুলো কাটাকাটি করা যাচ্ছে না। যদি কাটাকাটি করা না যায় তাহলে আমরা যোগ করে নিচ্ছি, তাহলে যোগ করে যদি নিই তাহলে কি পাবো দেখি, আগে যোগ করে নিচ্ছি বি স্কোয়ার প্লাস বিসি, দেখো এখানে আছে প্লাস বিসি, এখানে আছে একটি প্লাস বিসি, এখানে আরেকটি প্লাস বিসি, তাহলে প্লাস বিসি আর প্লাস বিসি কি হবে 2bc, তাহলে আমরা বসাবো এখানে প্লাস 2bc, এবি কোথাও নাই তাহলে এখানে বসবে মাইনাস এ বি, তারপরে এখানে কি আছে প্লাস সি স্কোয়ার মাইনাস এসি মাইনাসের এসি। ক্লিয়ার? নিচে যেটা ছিল বিসি বসে যাবে, এবার প্লাসের এখানেও ঠিক একই রকমের করবো আমরা, এখানে কি যোগ যাবে নাকি দেখো তো, এখানে আছে এসি আর এখানেও এসি যোগ যাবে ওই দুইটা, তাহলে সি স্কোয়ার এখানে বসবে প্লাসের 2ac মাইনাসের বিসি এখানে আছে প্লাসের এ স্কোয়ার এখানে আছে মাইনাসের এ বি। এবার এখানে প্লাস যেমনটা আছে এখানে নিচে কি আছে 2ca, এবার এখানে যেমনটা আমরা করব ঠিক একই রকমের, দেখো তো এখানে যোগ কে যায়, এখানে আছে এ প্লাস বি এখানেও এ প্লাস বি, ওই দুইটা যোগ যাবে, তাহলে ওই দুইটা যোগ করব, বাকিগুলো বসাই দেবো, তাহলে কি বসবে এ স্কোয়ার প্লাস তাহলে 2ab আর এবি আর একটা এবি, তাহলে কি হবে 2ab, তাহলে এসি মাইনাসের এসি, তারপরে আসলো প্লাসের বি স্কোয়ার, তারপর আসলো মাইনাসের বিসি, বাই কি হবে
এ বি। এইবার আমরা কি করব, এই এ বি সি সি এ এ বি আমরা লসাগু করব। তাহলে লসাগু করে দেখি কি পাওয়া যায়। যদি লসাগু করি তাহলে বি বি সি সি এ আগে, তার মানে এ বি সি লসাগু হবে এ বি সি। তাহলে লসাগু পেলাম আমরা এ বি সি। এ বি সি কে এ বি সি দিয়ে কাটলে দেখো তো বি সি কে বি সি কাটলে শেষ থাকছে এ, এ দিয়ে আমাদের এগুলো সবগুলোকে গুণ করতে হবে। আমি এখানে এক লাইনে গুণটা করে নিতে পারি। যদি এক লাইনে গুণটা করে নিই তাহলে কি থাকলো, যদি দেখি আমরা এখানে এ দিয়ে আমরা এটাকে গুণ করবো। দেখো এ দিয়ে যদি এটাকে গুণ করি এ আর যে স্কোয়ার ছিল বি স্কোয়ার, তাহলে কি হবে এ বি স্কোয়ার। তাহলে বসাবো আমরা এ বি স্কোয়ার। চলো আমরা একটা লাইন বেশি তুলছি, এটাকে লিখে দিলাম। তাহলে এখানে সমস্ত দেখে দেখে তুলে ফেলছি, বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার মাইনাস এসি। না তুলে আমরা ডাইরেক্ট এটা দিয়ে করে নিতে পারতাম। তারপরে এখানে কি আছে প্লাস, দেখো তো সি এ বাদ দিলে থাকছে না বি, তাহলে বি বসিয়ে দিলাম। বাকিটা হবো আমরা যেমনটা আছে তেমনটা তুলে দিচ্ছি। কি আছে সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস বিসি প্লাস এ স্কোয়ার মাইনাস এবি। তারপরে এখানে কি আছে প্লাস, দেখো এবি বাদ দিলে থাকছে নাকি সি, তাহলে এখানে সি বসিয়ে দিলাম। কি বসাবে এ স্কোয়ার প্লাস 2, এটা দেখে দেখে তুলে নিচ্ছি, এ বি মাইনাস এ সি প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি। এইবার এ দিয়ে এই ভিতরেগুলোকে গুণ করব, বি দিয়ে গুণ করব, এটা সি দিয়ে গুণ করব। তাহলে গুণটা করে ফেলি। তাহলে কি আছে, তাহলে গুণ যদি করি কি পাবো দেখি, এ কে বি স্কোয়ার দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস বি কে এ, তাহলে এটা কি হবে বিসি কে এ দিয়ে গুণ করলে 2abc, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ গুণ করলে এ স্কোয়ার বি থেকে গেল প্লাস প্লাসে প্লাস এ কে সি স্কোয়ার দিয়ে গুণ করলে এ সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ কে এ সি দিয়ে গুণ করলে এ স্কোয়ার সি, এটা কাজ শেষ। এবার এটা প্লাস প্লাসে প্লাস বি কে সি স্কোয়ার দিয়ে গুণ করলে বি সি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, তাহলে 2 বিটাকে 2ac দিয়ে গুণ করলে 2abc প্লাস মাইনাসে মাইনাস বিটাকে সি দিয়ে গুণ করলে বি স্কোয়ার সি প্লাস প্লাসে প্লাস বিটাকে এ স্কোয়ার দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস বিটাকে এ বি দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার। এবার যাবো আমরা ঠিক এটা দিয়ে সিটা দিয়ে গুণ, সিটা দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি প্লাস প্লাসে প্লাস, তাহলে এ স্কোয়ার সি প্লাস প্লাসে প্লাস 2abc হবে, তাহলে 2abc প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এ সি স্কোয়ার, এটাকে সিটাকে এসি দিয়ে গুণ করলে এসি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস সিটাকে বি স্কোয়ার দিয়ে গুণ করলে বি স্কোয়ার সি প্লাস 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 মাইনাসে মাইনাস বিটাকে সিটাকে বিসি দিয়ে গুণ করলে বি সি স্কোয়ার। নিচে কি থাকলো, নিচে এ বি সি, এ বি সি। এবার দেখি কাটাকুটি কোথাও করা যায় নাকি, যদি কাটাকুটি করা যায় তো ঠিক আছে। দেখি কি বলেছে, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার কোথাও আছে কি, এ বি স্কোয়ার এখানে আছে, তাহলে এখানে এ বি স্কোয়ার প্লাসের, এখানে এ বি স্কোয়ার মাইনাসের কাটা, এখানে এ স্কোয়ার বি আছে, এ স্কোয়ার বি কোথাও আছে কি, এ স্কোয়ার বি এখানে আছে মাইনাসের এ স্কোয়ার বি, এখানে আছে প্লাসের এ স্কোয়ার বি, এটা কাটা। এ স্কোয়ার এ সি স্কোয়ার কোথাও আছে, এ সি স্কোয়ার এখানে আছে এ সি স্কোয়ার মাইনাসের, আর এখানে আছে প্লাসের এ সি স্কোয়ার, এটা এ সি স্কোয়ার, এটা এ সি স্কোয়ার কাটা। তারপরে কি থাকলো, এখানে এ স্কোয়ার সি কোথাও আছে, এখানে আছে মাইনাসের এ স্কোয়ার সি, এখানে আছে এ স্কোয়ার সি প্লাসের, তাহলে এ প্লাসের এ স্কোয়ার সি, এ মাইনাসের এ সি স্কোয়ার কাটা। এখানে আছে বি সি স্কোয়ার কোথাও কি, এখানে আছে প্লাসের বি সি স্কোয়ার, আর এখানে আছে প্লাসের, এখানে আছে মাইনাসের বি সি স্কোয়ার, তাহলে এ সি বি সি স্কোয়ার, এটা বি সি স্কোয়ার কাটা। এখানে আছে বি স্কোয়ার সি প্লাস মাইনাসের, আর কোথাও এখানে আছে প্লাসের বি স্কোয়ার সি, তাহলে এটা সি কাটা। থাকলোটাকে এখানে আছে প্লাসের 2abc, আর এখানে 2abc, এখানে 2abc, এখানে 2abc, তাহলে এখানে থাকছে 2abc, অর্থাৎ দুইটা 4টা আর দুইটা 6টা, তাহলে উপরে থাকছে
সমান ইজ ইকুয়াল টু উপরে থাকছে কি দুইটা, এখানকার দুইটা আর এখানকার দুইটা, চারটা, দুইটা দুইটা চারটা আর দুইটা ছয়টা, তাহলে 6abc বাই কি থাকছে abc। এবার দেখো এই abc আর এই abc কারা থাকছে এটাকে শুধু 6, তাহলে অতএব সমান সমান 6 অ্যান্সার। এবারে যাব আমরা 13 নম্বর দাগের অঙ্কটাতে। 13 নম্বর দাগের অঙ্কটার আগের যে অঙ্কগুলো করেছি স্যার, আগের অঙ্কটা যেটা করেছিলাম যে দেখো আগের অঙ্কটা কি করেছিলাম যে এই যে বর্গটা আছে, যেটা চলটা আছে, এই চলগুলোকে আমরা সাজিয়ে দেবো যেটা আগে পিছিয়ে আছে। তাহলে প্রথমত আমরা ওই চলগুলোকে সাজিয়ে দিই। প্রথমে কি আছে, প্রথমটাতে দেখো তো, প্রথমটাতে কি কোনো উলট করা আছে? প্রথমটাতে x - y x - z আছে, এটাতে ঠিক আছে। তো যেমনটা উপরে আছে ঠিক এটা হুবহু লিখে ফেলছি, y + y z প্লাস z স্কোয়ার বাই x মাইনাস ওয়াই ইন্টু x মাইনাস জেড। প্লাস আছে, প্লাসটা বসিয়ে দিলাম, তো যেমনটা আছে ঠিক ওইটা লিখে ফেলি। কি আছে উপরে z স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স এর স্কোয়ার। এখানে দেখো এটা কিন্তু ঠিক আছে, y মাইনাস জেড এটা ঠিক আছে, কিন্তু এইখানে এই এক্সটা আগে বসাবো, মাইনাস এক্স আর y এর আগে কোনো কিছু নেই, মানে কি আছে প্লাস y। তারপরে এখানে কি আছে প্লাস, যেমনটা উপরে আছে হুবহু লিখে ফেলবো। তাহলে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার। নিচে দেখো এখানে কি আছে x মাইনাসের x, এখানে জেডের আগে কি আছে কোনো কিছু নাই, মানে প্লাস আছে, প্লাসের জেড। এখানে কি আছে, এখানে ইনটু, তো মাইনাস ওয়াই, তারপরে এখানে প্লাসের জেড, এটাই তো। এইবার দেখো আমরা কি করব, প্রথমে এখানে যেমনটা আছে প্রথমেরটা সেম তুলে নেব, y এর স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড এর স্কোয়ার। এখানে কি আছে x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। তারপরে কি আছে এখানে দেখো, এখানে আমরা কমন নিব এই মাইনাসটা, তাহলে এখানে কি বসাবো, উপরেটা যেমনটা ছিল জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স এর স্কোয়ার। এখানে কি আছে মাইনাস ওয়াই জেড, এখানে কমন কে যাবে, কমন যাবে মাইনাসটা, তো মাইনাসটা কমন নিলে কি থাকছে এক্স, মাইনাস প্লাসে মাইনাস থাকছে ওয়াই, বুঝা গেল, মাইনাস প্লাসে মাইনাস। এখানে কি প্লাস, এখানে উপরটা যেমন ছিল তেমনটা বসাই দেব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার। নিচেটা দেখো এখানে কমন কে যাবে, মাইনাস যাবে, কমন নিলে কি থাকলো x মাইনাস প্লাসে মাইনাস জেড। এখানে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে থাকছে এটাকে y মাইনাস প্লাসে মাইনাস জেড। এবার দেখো এই ক্ষেত্রে গুণ চিহ্ন, এটা যদি আমরা দেখি এটাকে একবার ফ্রেশ করে সাজিয়ে দিচ্ছি, y এর স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড এর স্কোয়ার। এখানে যেমনটা আছে x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। এইবারে দেখো এখানে এই বিষয়টা হলো, এখানে আছে প্লাস আর এখানে মাইনাস, এটা আমরা গুণ করি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, কিন্তু আমাদের মাইনাস ফার্স্টে থাকছে, কিন্তু মাইনাস কি থাকলে হবে না, এখানে আমরা এই মাইনাসটাকে সরাতে গেলে এটা দিয়ে গুণ করতে হবে, তো মাইনাস আর প্লাসে গুণ করলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে আমরা বসাবো মাইনাস, বুঝা গেছে। বাকিটা যেমনটা আছে তেমনটা বসাই দেবো, তাহলে কি আছে জেড এর স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স এর স্কোয়ার। এখানে আমরা যে সেম বসাই দেবো, জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তারপরটা কি থাকলো, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস হবে, তাহলে প্লাস, তাহলে কি হলো উপরগুলো যেমনটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার। নিচে যেমনটা আছে এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড, আর কি আছে ওয়াই মাইনাস জেড। ক্লিয়ার হয়েছে। এইবার আমরা কি করবো বলতো, এইবার এই এক্স মাইনাস জে, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এইগুলোকে নিচের যে চলগুলো আছে, ধ্রুবক নিচের যে হর আছে এইগুলোকে লসাগু করবো চলগুলো। এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দুটোর মধ্যে একটা এক্স মাইনাস ওয়াই থাকলো, কি থাকলো এক্স মাইনাস জেড আর এক্স মাইনাস জেড, তাহলে নিচে একটা এক্স মাইনাস জেড, তারপরে কি থাকছে ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড। এইবার আমরা এটাকে কি করব, ভাগ করব। এই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড ভাগ করলে কি থাকছে ওয়াই মাইনাস জেড, তাহলে এই ওয়াই মাইনাস জেডটা আমি এখানে বসাই দিলাম,
ওয়াই মাইনাস জেড দিয়ে গুণ করতে হবে এটা, তাহলে ওয়াই এর স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড এর স্কোয়ার। বুঝা গেছে? এখানে মাইনাস মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম। এবার দেখো ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখো তো ওয়াই মাইনাস জেড বাদ দিলাম, এক্স মাইনাস ওয়াই বাদ দিলাম, থাকছে এটা এক্স মাইনাস জেড। এই এক্স মাইনাস জেড আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এক্স মাইনাস জেড বসিয়ে দিলাম। এইখানে যেটা আছে এটা দেখো তো এক্স মাইনাস, এটা কি আছে, এখানে আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স এর স্কোয়ার, যেমনটা ছিল তেমনটা বসাই দিলাম। এখানে আছে প্লাস, তাহলে দেখো প্লাস যেটা আছে বসিয়ে দিলাম, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড বাদ দিয়ে দিলাম, থাকছে নাকি এক্স মাইনাস ওয়াই। এই এক্স মাইনাস ওয়াইটা বসাই দিলাম, এক্স মাইনাস ওয়াই থাকলোটাকে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর প্লাস ওয়াই এর স্কোয়ার। বুঝা গেল? এইবার আমরা কি করব, এই যে আছে এ মাইনাস, এটা যদি আমরা একটা সূত্র দেখি, এটার একটা সূত্র আছে, সূত্র কোনটা দেখো তো, এ কিউব মাইনাস বি কিউব। এর সূত্রটা কি আছে, এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা এটা কি, এ কিউব প্লাস এর বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুইটা ছিল। এখন ওই সূত্রের সাহায্যে দেখো তো এটা ওয়াইটাকে যদি এ ধরি আর জেডটাকে যদি বি ধরতাম, দেখো তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু, দেখো তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে, এতটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা ওটা লিখছি, কি লিখবো, নিচে যেটা আছে, তাহলে এতটার পরিবর্তে আমরা ডাইরেক্ট লিখতে পারি, কি লিখবো, ওয়াই এ জায়গায় কি ধরেছি, ওয়াই ধরেছি, তাহলে ওয়াই এর কিউব মাইনাস জেড এর কিউব, এটা ব্র্যাকেটে লিখে দিলাম, মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা ব্র্যাকেটে রাখলাম। এবার দেখো এই যে এক্স মাইনাস জেড আছে, আর এখানে আমাদের কিসের দরকার, এক্স এর দরকার, কিন্তু এখানে আছে জেড। আচ্ছা দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এটা কি উলট পালট করতে পারি আমরা, তাহলে এই এক্সটা মনে করো এখানে আছে, ওয়াই জেডটা এখানে আছে, তাহলে জেড এর এক্স এর স্কোয়ার প্লাস জেড এক্স বা এক্স জেড প্লাস জেড এর স্কোয়ার। তাহলে সূত্র এটা কেমনটা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা এটাও বসাতে পারি, এ কিউব মাইনাস বি কিউব, এ অর্থাৎ এক্স এর কিউব আর মাইনাস বি অর্থাৎ জেড এর কিউব, তাহলে জেড এর কিউব। বুঝা গেল? এটা ব্র্যাকেট ক্লোজ। তারপরে কি আছে, এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখানেও দেখো এক্সটাকে এ ধরেছি, ওয়াইটাকে বি ধরেছি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এটারও হবে এক্স কিউব মাইনাস ওয়াই এর কিউব। নিচে যেটা ছিল নিচেটা বসাই দিচ্ছি, কি নিচে আছে, নিচে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এইবার আমরা কি করব, এই যে প্লাস মাইনাস আছে এগুলো দিয়ে গুণ করব, তাহলে গুণ করে নিচ্ছি। আচ্ছা তাহলে গুণ যদি করি তাহলে দেখি গুণ করে কি পাওয়া যায়, তাহলে ওয়াই কিউব উপর যেমনটা আছে প্রথমে বসে যাবে, ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এক্স এর কিউব মাইনাস মাইনাসে প্লাস জেড এর কিউব, এটা শেষ প্লাস প্লাসে প্লাস, তাহলে এক্স এর কিউব প্লাস মাইনাসে মাইনাস ওয়াই এর কিউব। নিচে কি আছে, এক্স মাইনাস ওয়াই, এগুলো বসে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু, তাহলে এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার দেখো কাটাকুটি করা যায় নাকি, দেখো তো এখানে আছে ওয়াই এর কিউব প্লাস এর এখানে মাইনাসের ওয়াই এর কিউব, তাহলে এটা ওয়াই এর কিউব আর এটা ওয়াই এর কিউব কাটা, এখানে আছে জেড কিউব মাইনাসের, এখানে আছে জেড কিউব প্লাসের, এটা কাটা, এখানে আছে এক্স কিউব মাইনাসের এক্স কিউব প্লাসের, তাহলে এটা কাটা। উপরে কি থাকলো, কোনো কিছু নেই, মানে কি আছে, জিরো। এখানে লিখছি, তাহলে দেখো তো কি আছে উপরে, সমান সমান দিয়ে, তাহলে উপরে থাকলো জিরো, আর নিচে কি আছে, নিচে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এইটাকে জিরো দিয়ে ভাগ করলে কত হবে, জিরো হবে, সমান সমান জিরো এক্স।
ক্লিয়ার? 15 দাগের যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো ক্লাস শেষ হয়ে গেল। এরপরে ভিডিওতে নিয়ে আসছি পরের অঙ্কগুলোতে। যারা দেখনি এই সমস্ত অঙ্কগুলো এক ধার থেকে বুঝে বুঝে তুলবে।